সংবিধান ছুঁড়ে ফেলার জিনিস নয়, সংস্কার শেষে এর অধীনেই নির্বাচন হবে। সংবিধান নিয়ে কে কি বলল তাতে কিছু আসে যায় না বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তদের দখলে দেশকে ঠেলে দেয়া যাবে না, সহ্য করা হবে না দলটির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে। পট পরিবর্তনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রায় ৫,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্য দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগ থাকলেও ব্যবস্থা নিতে দেখা যায় না বলেও জানান। বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। কোনো কিছু ছুঁড়ে ফেলা, মাটি চাপা দেওয়ার মধ্যে কিছু নয়। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।